হযরত ওমর বলেন, আমি যখন ওই ঘরের মধ্যে ঢুকলাম, যে ঘর থেকে খলিফা বের হয়েছেন, বুঝতে পারছেন, যে ঘর থেকে খলিফা বের হয়েছেন, হযরত ওমর বলে আমি এই ঘরের মধ্যে ঢুকে গেলাম। খলিফা তো মদিনার দিকে চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে। আমি ঘরের মধ্যে ঢুইকা দেখলাম ওই ঘরের মধ্যে একজন মহিলা বসা, একজন মহিলা বসা। হযরত ওমর বলেন, যখন আমি দেখলাম এই ঘরের মধ্যে একজন মহিলা বসা, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাদের খলিফা কেন এই ঘরের ভিতরে প্রতিদিন আসে? কিন্তু আমি ঘরের ভিতরে ঢুইকা ঘরের চতুর্পাশে আমি রাউন্ড দিচ্ছি, ঘুরতেছি, মহিলা বসে আছে ঘরের মধ্যে, সে আমার সাথে কোনো কথা বলে না। আমার সন্দেহ হলো, একজন মানুষের ঘরে কেউ ঢুকলে তো ওই ঘরওয়ালার কেউ জিজ্ঞেস করবে আপনি কে, কোত্থেকে আসছেন, ঠিক না? আমার ঘরে কেন আপনি? হযরত ওমর বলে, আমি ওই ঘরের মধ্যে ঘুরতে লাগলাম, দেখি ওই ঘরে কি কি আছে, কি আসবাবপত্র আছে। আমার দেখা বোঝা গেল এই ঘরের মালিক যিনি, তিনি হলেন একজন দরিদ্র মানুষ। হুয়া ফাকিরুন জিদ্দান, অনেক দরিদ্র গরিব মানুষ। আমার আর বুঝতে বাকি রইল না। আমি ওই ঘরের মহিলার কাছে আস্তে আস্তে আগায় গেলাম। মহিলা আমার সাথে কোনো কথা বলে না। আমি নিজের থেকে প্রশ্ন করলাম, ও মহিলা, আমি তোমার ঘরে ঢুকছি, অপরিচিত একজন লোক, তুমি কেন আমাকে প্রশ্ন করলা না আমি কে, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কেন আমি তোমার ঘরে আসলাম? হযরত ওমর এই কথা বলার পরে ওই মহিলা জবাব দিতেছে, শোনো পথিক, তুমি আমাকে প্রশ্ন করছো, আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি আমার ঘরে কেন আসছো, কোত্থেকে আসছো, কেন আসছো, কি তোমার পরিচয়, তুমি আমাকে বলছো জিজ্ঞেস করতে। হয়তোবা তুমি জানো না আমি একজন অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না। তুমি আইছো না কে আইছো আমার ঘরে, আমি জানবো কিভাবে? আমি জানবো কিভাবে? হযরত ওমর বলে, আমি তাকায় দেখলাম মহিলা অন্ধ, চোখে দেখে না। শুধু চোখে দেখেই না, ওই মহিলা দুইটা হাত নাই। মহিলার দুইটা হাত নাই, পঙ্গু বিকলাঙ্গ। একে তো চোখে দেখে না, দ্বিতীয়ত পঙ্গু বিকলাঙ্গ, দুইটা হাত নাই। এবার হযরত ওমর বলে, মহিলা, তবে তোমার ঘরে দেখছি প্রতিদিন একজন লোক আসে, এই লোকটা কে? বলে, আমি তো এই লোকের পরিচয় জানি না। তাহলে এই লোক আইসা তোমার ঘরে কি করে? বলে, শোনো, এই লোকটা প্রতিদিন ফজরের পরে আমার ঘরে আসে, আর আইসা আমাকে জিজ্ঞেস করে, অন্ধ, তোমার যদি কোনো ময়লা কাপড় থাকে আমাকে দাও, আমি তোমার ময়লা কাপড়গুলো আমি আমার হাত দিয়া ধুয়ে দিই। হযরত ওমর বলে, আর কি করে? বলে, ওই লোক এসে আমাকে জিজ্ঞেস করে, অন্ধ, তোমার থালা বাটি গুলো দাও, আমি তোমার থালা বাটি আসবাবপত্র গুলো ধুয়ে দিই। হযরত ওমর বলে, আর কি করে? বলে, ওই লোক নিজের হাত দিয়ে আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়। হযরত ওমর বলে, আর কি করে? অন্ধ মহিলা বলে, ওই লোক নিজের হাত দিয়ে রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর বলে, অন্ধ মহিলা, তুমি কি জানো তোমার ঘরে প্রতিদিন কে আসে? অন্ধ মহিলা বলে, বাবারে, আমি তো চোখে দেখি না, কে আসে না আসে আমি তো জানি না। তবে আমার ঘরে একজন দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আমার ঘরে আসে, যে প্রতিদিন আইসা তার নিজ হাতে আমার কাজগুলো কইরা দিয়া যায়, নিজের হাত দিয়ে আমাকে রুটি বানায় খাওয়ায় দেয়, আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়, থালা বাসন পরিষ্কার করে দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়। হযরত ওমর বলে, অন্ধ মহিলা, শোনো, তোমার ঘরে যেই লোক আসে তিনি মদিনার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা হযরত আবু বকর। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে অন্ধ মহিলা বলে, তুমি ঠিকই বলছো, এই লোকটা এত ভালো, এত দয়ালু, এমন ন্যায় পরায়ণতা মানুষ আমি আর জীবনে কোনোদিন দেখি নাই।
তিনি আমার ঘরে আইসে আমার সাথে আস্তে আস্তে মৃদু কণ্ঠে কথা বলে, আস্তে আস্তে আমার ঘরের কাজগুলো কইরা দিয়া যায়। সে যে আমার ঘরে ঢোকে আমি অনেক সময় টেরও পাই না। আমার কাজগুলো কইরা দিয়া সে তার নিজের মতো চলে যায়। বলে কতদিন? বলে বছরের পর বছর। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না কইরা দিলেন। মহিলার পাশে বৈশা বললেন, শোনো, আমাদের খলিফা আবু বকর তার নাম, এতদিন পর্যন্ত তিনি তোমার খেদমত করেছেন। অন্ধ মহিলা বলে, শোনো, আমি ওই খলিফার জন্য দোয়া করি, আল্লাহ খলিফার উপরে রহম করুন। এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। সাইয়েদনা আবু বকর প্রতিদিন অন্ধ মহিলার খেদমত করেন। একদিন সাইয়েদনা আবু বকর তিনি শহীদ হয়ে যান, দুনিয়ার জমিন থেকে তার ওফাত হয়ে যায়, শহীদ হয়ে যান সাইয়েদনা আবু বকর। এবার খলিফার দায়িত্ব চলে আসেন ওমরের কাঁধে। হযরত ওমর মনে মনে ভাবলেন, এতদিন সাইয়েদনা আবু বকর আমাদের খলিফা, ওই যে মরুভূমির মধ্যে একজন অন্ধ মহিলা আছে, অচল মহিলা আছে, তিনি তার খেদমত করতেন। যেহেতু আবু বকর শহীদ হয়ে গেছে, এখন তো খলিফার দায়িত্ব ওমরের, আর ওমরের দায়িত্ব হলো সেই মহিলার খেদমত করা। হযরত ওমরের দায়িত্ব সেই মহিলার খেদমত করা। এটা হযরত ওমর তার মাথায় রাখছেন, মেমোরিতে রাখছেন। সাইয়েদনা আবু বকর যেইভাবে করে খেদমত করতেন, ঠিক হযরত ওমর প্রতিদিন ফজরের পরে ওই মহিলার ঘরে কাজ করার জন্য চলে যায়। রুটিন করে, নিয়ম করে প্রতিদিন ফজরের পরে হযরত ওমর কাজ করার জন্য ওই মহিলার ঘরে চলে যায়। এইভাবে মাসের পর মাস হযরত ওমর ওই মহিলার ঘরে খেদমত করে। অন্ধ মহিলার রুটি বানায় দেয়, অন্ধ মহিলার ঘর ঝাড়ু দিয়ে দেয়, অন্ধ মহিলার কাপড়গুলো পরিষ্কার করে দেয়, অন্ধ মহিলাকে নিজে রুটি বানায় নিজের হাত দিয়া হযরত আবু বকরের মতো খাওয়ায় দেয়। কারণ সে তো অচল, তার তো হাত নাই, তাকে খাওয়াই দিতে হয়। এবার কয়েক মাস এইভাবে খেদমত করার পরে অন্ধ মহিলা একদিন হযরত ওমরকে বলে, কিফ হুনা, তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। হযরত ওমর বলে, কি কথা? বলে, শোনো, তুমি যে আমার খেদমত করতেছো, আমার কেমন যেন সন্দেহ হলো। এতদিন যিনি আমার খেদমত করেছে, আমার মনে হয় তুমি সেই লোক, তুমি অন্য একজন। হযরত ওমর বলে, তুমি না অন্ধ, তাহলে তুমি বুঝলা কিভাবে? কয়, না, আমি বুঝছি, এতদিন যিনি খেদমত করছে আর তুমিও খেদমত করতেছো, তুমি আগের লোক না, তুমি অন্য একজন, তুমি দ্বিতীয় জন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন না। হযরত ওমর বলে, কারণ কি? বলে, কারণ আছে। কি কারণ? বলে, তোমার আর যিনি আমাকে আগে খেদমত করছে, দুইজনের খেদমতের ভিতরে, তোমার খেদমতের ভিতরে আমার কাছে একটু ত্রুটি ধরা পড়েছে। আমার কাছে তোমার খেদমতের ভিতরে একটু কমতি ধরা খেয়েছে, কমতি, একটু ত্রুটি বিচ্যুতি আমার চোখে ধরা পড়ছে, আমার বিবেকে। হযরত আবু ওমর বলেন, অন্ধ, কি ত্রুটি ধরা পড়ছে বলো? বলে, শোনো, আগে যিনি খলিফা ছিলেন আবু বকর, তিনি এসে আমার ঘর ঝাড়ু দিয়ে দিতেন। হযরত ওমরকে, আমিও তো ঘর ঝাড়ু দিয়ে দিই। বলে, আমি ঘর ঝাড়ু দিই না? বলে, হ্যাঁ দাও। তাহলে আমার কি ত্রুটি? কয়, না, আছে। বলে, আগে যিনি খলিফা ছিলেন তিনি আমার কাপড় ধুয়ে দিতেন। হযরত ওমরকে, আমি তো তোমার কাপড় ধুইয়া দিই, দেই না? বলে, হ্যাঁ দাও। তাহলে কি ত্রুটি? বলে, বলবো। বলে, আগের যিনি খলিফা ছিলেন তিনি আমাকে রুটি বানায় খাওয়ায় দিতেন। হযরত ওমরকে, আমিও তো তোমাকে রুটি বানায় নিজের হাত দিয়ে খাওয়ায় দিই, তাহলে কি ত্রুটি পাইলা? বলে, আছে। বলে, আগে যিনি খলিফা ছিলেন তিনি প্রতিদিন আসার সময় মদিনা থেকে প্রতিদিন আমার জন্য খেজুর নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা দেশের জনগণ অন্ধ মহিলার জন্য কি নিয়ে যেতেন? খেজুর নিয়ে যেতেন, খেজুর, এক্সট্রা মেহমানদারি। হযরত ওমরকে, আমিও তো আমার বাগান থেকে তোমার জন্য প্রতিদিন খেজুর নিয়ে আসি। কয়, তুমি খেজুর নিয়ে আসো, তুমিও খেজুর খাওয়াও, ঠিক আছে, কিন্তু আগের যিনি খলিফা ছিলেন
তিনি যে আমাকে খেজুরটা খাওয়াতেন, এই খেজুরটা হাতে নিয়া তিনি আগে খেজুরটা 2 ভাগ কইরা বিচিটা আলাদা করে খেজুরের গোস্তটা আমার মুখে ঢুকায় দিতেন। আর তুমি আমার মুখে খেজুরের বিচি সহ খেজুর দিছো, তুমি আমার মুখে খেজুরের বিচি সহ খেজুর দিছো। আর আগে যে খলিফা তিনি বিচি ছাড়াই আমাকে খেজুরের গোস্ত মুখে ঢুকায় দিত। তা আমি এটা মাথায় রাখছি যে তোমাকে আমি ধরবো। আমার কাছে মনে হলো যে না, তুমি আগের লোক না, তুমি দ্বিতীয় জন। আগের যে খলিফা ছিল সে খেজুরের বিচিটা ছাড়াই পর্যন্ত আমারে খাওয়াই দিছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না করে দিলেন। আর মহিলার পাশে বসে হাঁটু গেড়ে কান্না কইরা দিয়া মহিলার হাত ধরে বলে, অন্ধ, আমি যে তোমাকে খলিফাতুল মুসলিমিন আবু বকরের মতো খেজুরের বিচি ছাড়ায়া খেজুর খাওয়ায় দিতে পারি নাই, এই কারণে কি তুমি আমার উপর রাগ করছো? বলে না, রাগ করি নাই। তুমি কি আমার খেদমতে খুশি না? বলে খুশি। হযরত ওমর বলে, অন্ধ, তুমি যদি আমার খেদমতে খুশি না হও, তুমি যদি আমার সেবা যত্নে খুশি না হও, তাহলে তুমি আমাকে দুনিয়ার জমিনেই মাফ কইরা দাও, কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। ওমরকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। আর হাসরের ময়দানে বইলো না, আল্লাহ, ওমর আমার খেদমত করতে পারে নাই। ঠিক কিনা বলে? এই কথা বলে ওমর কান্না কইরা দিছে যে মাফ করে দাও যদি আমার খেদমতে তুমি কষ্ট পায়া থাকো। আমরা হইলে কি বলতাম? কি বলতাম? তোমার কাপড় ধুয়া দেই, ঘর ঝাড়ু দিয়া দেই, থালা বাটি ধুয়া দেই, রুটি বানায় খাওয়ায় দেই, খালি খেজুরের বিচিটা সহ মুখে দিয়া দিছি, আর তুমি আমার নামে অভিযোগ করো তুমি অকৃতজ্ঞ, তোমার কোনো খেদমতই করবো না। আমাদের দেশের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান রইল তোর রেশন কার্ড বাদ, তোর রিলিফের কার্ড বাদ, তোর কোনো ভাতা ঠাতা দেওয়া হবে না, তোরে যাতে আমি চোখের সামনে না দেখি। ঠিক না বে ঠিক? মুসলমানদের শাসন কাকে বলে? খলিফাদের শাসন কাকে বলে? আল্লাহু আকবার। এই কথা বইলা হযরত ওমর কান্না করতে করতে সাইয়েদনা আবু বকরের কবরের কাছে চলে গেছে। তিনি তো আল্লাহ রাসূলের পাশে শুয়ে আছেন মসজিদে নববীতে। সাইয়েদনা আবু বকরের কবরের সামনে যায়া, মাকবারার সামনে যায়, ওমর বলে, আল্লাহ, আমাদের খলিফা আবু বকর অন্ধ মহিলাকে খেজুরের বিচি ছাড়ায়া খেজুরটা পর্যন্ত খাওয়াই দিছে। আল্লাহ, আমরা আবু বকরের উপরে খুশি, আপনিও আবু বকরের উপর খুশি হয়ে যান। আর বলতেছে, আবু বকর, আপনি তো পরবর্তী খলিফাদের দায়িত্বটা কঠিন করে দিয়ে গেলেন, আপনার মতো এত কঠিন করে দায়িত্ব আমরা পালন করতে পারবো না। এই ছিল মুসলমানদের খলিফা আবু বকর। হযরত ওমর যখন খলিফার দায়িত্ব নিলেন, হযরত ওমর মদিনার উপকণ্ঠে দাঁড়ায়া ওমর ঘোষণা করলেন, আজ থেকে ওমর হলো অর্ধ জাহানের বাদশা। সুবহানাল্লাহ।